গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি চলে এলাম আজকে নিচের বাগানে। তো আমার লেমন গ্রাস অনেক বড় হয়ে গেছে, ওটাকে কাটতে। এখন আমি লেমন গ্রাসের সামনেই দাঁড়িয়ে আছি। এই দেখুন, এই আমার থেকেও মাথায় অনেক বড় হয়ে গেছে। তো চলুন লেমন গ্রাসটাকে কাটি। দেখুন ধানের শীষের মতন হয়েছে। এগুলোর মধ্যে এই বীজ আছে। এগুলো আমরা প্রতিদিন খাই, তাও এত বড় হয়েছে। এটা অনেক মোটা গুঁড়ি। আর এগুলো দেখছেন, এগুলো আমার সব গোবর সার। গোবর সার সব রেডি করে রাখা আছে। চারিদিকে আছে। এগুলো এবার আমি ভাবছি শুকিয়ে একটা কিছু ব্যবস্থা করবো। শুকনো এখন যেহেতু রোদ দিচ্ছে, হ্যাঁ। তো এক সপ্তাহ রোদ পেলেই ড্রাই শুকিয়ে যাবে পুরো। শুকিয়ে গুঁড়ো করে নিয়ে রেখে দিতে এই যে হবে। ওই ব্যাগটা আনি, ব্যাগ। এই দেখুন আমি এখানে এটা লেমন গ্রাসটা যতটা পারবো এই ব্যাগের ভেতরে রাখবো। শুকিয়ে খাওয়াটাও ভালো, আর চুলে দেওয়ার পক্ষেও খুব ভালো। সেটা দেখাবো। আর খাবারটা তো নর্মাল জলের সঙ্গে ফুটিয়ে খেলেই কাজ হবে। সকালে লেমন ওটা খালি পেটে খেতে হবে ওটা। লেমন টি যেমন খায় মানুষ, সেরকম খাওয়া যায়। আজকে গুঁড়িটা প্রচণ্ড মোটা হয়ে গেছে। এটা 3 বছরের গাছ। 3 বছর অনেকবারই কাটা হয়েছে পুরো। অনেকবার কাটা হয়েছে, পুরো একদম কেটে দিয়েছে। আর খুব ঝাড়, এই যে কাটার পর এই জায়গাটা প্রচণ্ড গাছটা ঝাড় হয়ে গেছে। এটা আপনারা হেয়ারেও দিতে পারেন। হেয়ার, স্কিন সব কিছুর পক্ষে কিন্তু খুব ভালো। মাথায় যদি খুশকি বা কোনো স্ক্যাল্পে কোনো প্রবলেম থাকলে লেমন গ্রাস বেটে আপনারা লাগাতে পারেন, অথবা শুকিয়ে সেটারও একটা প্যাক বানাতে পারেন। এটা অনেকে শুনেছি হয়নি, লাগিয়েছে, গাছটা হয়নি। তো আমি 3টে জায়গায় লাগিয়েছি, 3টেতেই প্রচণ্ড গ্রোথ হয়ে গেছে। এই গাছটাকে আমার কাটতে একটা একটা ছোটো ব্যাগে হবে না, এক ধাপেই কাটতে হবে। লেমন গ্রাস বাড়িতে থাকলে পোকামাকড়ও অনেক কম হয়, মশা কম হয়। লেমন গ্রাসের জলও যদি একটু আপনারা ফুটিয়ে রেখে দেন, সেটা যদি একটু গায়েটাই মেখে নেন, তাহলে কিন্তু মশারা পোকামাকড় দূর থাকবে আপনাদের থেকে। স্কিনও অনেক ভালো থাকে। হুম, হেয়ার ফল কমায় খুব ভালো করে। শীতকালে এত ড্যান্ড্রাফ হয়, তো এই লেমন গ্রাসের পেস্ট অথবা গুঁড়ো করে আপনারা হেয়ার প্যাক হিসাবে ইউজ করুন, ড্যান্ড্রাফ পুরো চলে যাবে। এটা একটা ধন্বন্তরী গাছ আর কি। মেডিসিনাল গাছ, ধন্যবাদ। খাওয়া থেকে শুরু করে সব কিছু ইউজ করা যায়। এটা রুম ফ্রেশনারও হয়। হুম। আমরা বানিয়েছিলাম একবার রুম ফ্রেশনার, বা ফ্লোর ক্লিনারও আপনারা বানাতে পারেন এটা। আর এটাতে আমি যখন রান্নাঘরে ফোটাই, পুরো রান্নাঘরটা লেবুর গন্ধে ভরে পুরো যায়। ঘরটাই হয়ে যায়। আপনার রান্নাঘরে ফোটালে 1-2 তলা পুরো গন্ধে মোমো করবে। মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম বাগানে। এসে লেমন গ্রাস কাটছি। এত বড় হয়ে গেছে আমার গাছটা, বিশাল বড় হয়ে গেছে। তো ওটাকে কেটে একটু ছোট করছি। একটা কাটা হয়ে গেল আমার। আর এই যেগুলোর ওপর আমি বসে আছি, এগুলো হচ্ছে গোবর সার। এত গোবর সার আমি জড়ো করেছি, সব গাছকে দেবো বলে দিচ্ছি, সবাইকেই অল্প অল্প করে দিচ্ছি। অনেক গাছ আছে, আপনাদের অল্প অল্প প্রতিদিনই দেখাবো কী কী গাছ আছে। আজকে আমি লেমন গ্রাস গাছটাকেই দেখাচ্ছি। আপনারা যারা শুভ শান্তার মানে ওল্ড মেম্বার, যারা ভিডিও দেখেছেন তারা এই বাগানটা দেখেছেন, অনেক গাছ ছোট থেকে বড় হয়েছে, আরও নতুন নতুন গাছ এসছে। ওখানে একটা কলাও ধরেছে, কাঁঠালি কলা। মোচাটা খাওয়া হয়ে গেছে আমাদের অলরেডি। মোচার একটা শর্টসে আমি মোচাটা আজকে দেবো, শর্টস করা আছে মোচা ছাড়ানো। মোচা ছাড়া।
মোচা পাড়াটাও দিয়েছি আমরা শর্টসে, সবই দিয়েছি। এই যে কাটছে মা ওখানে লেমন গ্রাস, এত গন্ধ বেরোচ্ছে। লেমন গ্রাসের বেনিফিট তো আপনারা জানবেনই, শুধু খাওয়া না, স্কিন, চুল, ঘরের জন্য খুব ভালো। বাস্তুশাস্ত্রেও এটা লেমন গ্রাস গাছ বাড়িতে রাখা খুবই পজিটিভ এনার্জি দেয়, বাড়ির পক্ষে ভালো। আমাদের একদম কিন্তু গেটের কাছেই এই বড় গাছটা আছে, আর বাড়ির সামনেও ওইদিকে দুটো আরও বড় বড় লেমন গ্রাস গাছ আছে। একটা ব্যাগে হবে না, আরও একটা বড় ব্যাগ লাগবে। তারপরে আমরা দুজন সাইকেল করে যাব বাজারে, বিক্রি করতে যাব। না, কেউ ভালো জিনিস নেবে না, এর থেকে নেবে, আমরা যদি বলি লেমন গ্রাস টি যদি শুকিয়ে বিক্রি করি। হাইব্রিডের চিকেন খেতে দাও। না, এটা অ্যামাজন থেকে নেবে লোকে। হ্যাঁ, আমাজনে বিক্রি করলে নেবে। আর আমাদের এখন অ্যাড চালু হয়ে গেছে। অ্যামাজনে এটার 100 গ্রামের দাম 100 টাকা, 1000 টাকা কেজি। আমাদের গাছ চাইলে গাছ প্রচুর দিতে পারবো। আমাদের অনেক রকমের মেডিসিনাল গাছ আছে, শুধুমাত্র মানে দেওয়ার মতনও আছে, শুধুমাত্র একটা দুটো না, অনেক কটা আমরা করেছি। আপনাদের যাদের দরকার অবশ্যই নিচে কমেন্ট করবেন। ওয়েস্ট বেঙ্গলের ভেতরে অবশ্যই। কুরিয়ারে করে পাঠিয়ে দেবো। এখানটায় অনেকটা কাটা হয়ে গেছে। এই জায়গাটা আস্তে আস্তে ভয় লাগতো যে হয়তো কিছু সাপ টাপ লুকিয়ে থাকতে পারে। কিন্তু লেমন গ্রাসের ভেতরে থাকে না। কিছু থাকে না, পোকামাকড় দূর হয়ে যায় তো, পোকামাকড়ের ধারে কাছে থাকতে পারে না। অনেকে ভাববেন যে এত বড় গুড়ি হবলা গাছ কিছু থাকতে পারে, পোকা বা সাপ টাপ এইসবের ভয় তো পাই মেন সাপে। তো এই গাছে যতগুড়ি হবে কিছু মানে আসবে না ধারে কাছে এই গাছে। তো এখন আমাকেও জয়েন হতে হবে লেমন গ্রাস গাছটা কাটার জন্য। তো ভিডিওটা এইটুকুনেই রাখছি, আবার একটা নতুন টপিকে আপনাদের সাথে দেখা হবে। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার চ্যানেলটা একটু ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হয়েছে পরের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।